আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে সামনে যে রিসার্কুলার আসবে কিছুদিনের ভেতরে সেগুলো নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে গত দুদিন আগে আপনাদেরকে আমি বলছিলাম যে আগামী 10 দিনের ভেতরে কিন্তু নিয়োগের একটা ঝড় বা আলামত পেতে যাচ্ছেন, যে আগামী মাসখানেকের ভেতরে কি পরিমাণ নিয়োগ আপনারা পেতে যাচ্ছেন। সেই জায়গা থেকে তার পরের দিনেই কিন্তু ব্যাংকের জেনারেল অফিসার একটা নিয়োগ দিয়েছে 700-র অধিক পদ। চিন্তা করতে পারতেছেন, যদিও এর আগে এই পদ সংখ্যা আরো বেশি ছিল, জানি না কেন এবার কমিয়ে দিল। সে যাই হোক, নিয়োগ দিয়েছে। আর গতকাল রাতে তো আরো একটি ধামাকা নিয়োগ দিয়েছে রাজউকের। তো যদিও পদ সংখ্যা 136 মেবি, কিন্তু এই রাজউকের নিয়োগের পদ সংখ্যা এরকমই, সবসময় এরকমই হয়। ঠিক আছে, দারুণ একটা নিয়োগ। যদিও আমার দৃষ্টিতে জেনারেলি হয়তো 36 জন করতে পারবেন, বাকি টেকনিক্যাল পদগুলো। কিন্তু তারপরও এই পরীক্ষাগুলো আইবিএ নিবে, একটু কঠিন সাপেক্ষ। আগস্টের শেষের দিকে হয়তো পরীক্ষা তারা নিবে। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে তারা অবশ্যই করবেন, আমি বলবো অবশ্যই করবেন। আচ্ছা, এবার আসলে আজকের মূল টপিকে। প্রথমত যে রিসার্কুলারটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের। ঠিক আছে, এটা 2021-এ নিয়োগ দিয়েছিল। আজকে 5 বছর পর এটা রিসার্কুলার হবে। 5 বছরে অনেক পদ সংখ্যা জমিয়েছে, যার কারণে পদ সংখ্যা অনেক বেশি হবে, প্রায় 1100 প্লাস হবে। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করেন জুনিয়র অডিটর থাকবে কিনা। ডেফিনেটলি থাকবে, এটা তো অন্যতম একটা পদ। জুনিয়র অডিটর অবশ্যই থাকবে, আর অডিটর তো থাকবেই। অডিটর তো সেদিন আমি বলছিলাম যে আমার ধারণা 11তম অডিটর পদটি হচ্ছে 11তম পদ। এই 11তম পদে যতগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের পদ রয়েছে, আমার দৃষ্টিতে একটা বা দুটো হয়তো এটার কাছাকাছি থাকবে। বাদ বাকি ওয়ান অফ দ্য বেস্ট একটা জব হচ্ছে অডিটর। এর আশেপাশে অন্য কোনো জবকে আমি দাঁড় করাতে পারি না। ঠিক আছে, বিভিন্ন কারণে এটার সুযোগ সুবিধা নিয়ে আমি সামনে কথা বলবো। আর অডিটর নিয়ে প্রচুর ভিডিও আমাদের আছে। আমরা গত 2021-এ যখন নিয়োগ দিয়েছিল, এর আগেও প্রচুর ভিডিও আপলোড করেছি। আপনি আমাদের চ্যানেলে গেলেও ঢুকলেই পাবেন, ওখানে একটা প্লে লিস্টও আছে। তো সে যাই হোক, হিসেব মহানিয়ন্ত্রকের বিভিন্ন সবগুলো পদ মিলিয়ে 1100 প্লাস নিয়োগ আসতে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আমদানি ও রফতানি কার্যালয়ের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে আরেকটা নিয়োগ আসতে যাচ্ছে। সেটা প্রায় 60-65 মতন পদ থাকবে। এটা একটা ভালো নিয়োগ। 3 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় 800-র অধিক আসতে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে রিসার্কুলার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এটার হচ্ছে মেবি 300-র মতন পদ থাকবে। এই ঢাকা উত্তর সিটির মোটামুটি বোধহয় 2টা নিয়োগ দিয়েছিল, এগুলো সব পরীক্ষা হয় নাই। ওগুলো সব সমন্বয় করে তারা 300-র মতন একটা নিয়োগ সামনে দেবে উত্তর সিটি কর্পোরেশনের। 5 নম্বর সমবায় অধিদপ্তরের। এটা নিয়োগও বড় সড়ো একটা নিয়োগ দিয়েছিল, সবাই আবেদন করেছে। যদিও এটা মেবি বছরখানেক হয়ে গিয়েছে বা একটু বেশি হতে পারে। ঠিক আছে, তো সমবায়ের একটা বিশাল নিয়োগ ছিল, তখনই বড় ছিল। এখন হয়তো আরো 200-250 পদ বাড়িয়ে সেটা 700-র কাছাকাছি হয়তো একটা সংখ্যা তারা দাঁড় করাবে। তাহলে সমবায়েরও আসতে যাচ্ছে। 6 নম্বরে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের 150-র মতন থাকবে। আর 7 নম্বরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রায় 300-র অধিক আসতে যাচ্ছে। এই হলো মোটামুটি রিসার্কুলার হিসেব, যেগুলো আগামী কিছুদিনের ভেতরে ডে বাই ডে আসতে যাচ্ছে। দরকার শুধু নিজেকে তৈরি করার, সুযোগের অভাব হবে না। সেই জন্য আমি সবসময় বলি নিজেকে তৈরি করুন, না হয় এগুলো আসবে যাবে, আপনার কোনো উপকারে আসবে না। সুতরাং সবার আগে নিজেকে তৈরি করুন, সার্কুলারের অভাব অবশ্যই হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।